নমস্কার বন্ধুরা, ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। 3 কিলো ওজনের একটা মূলো দিয়ে এই পুঁটি মাছগুলো করব। পুঁটি মাছের সাইজগুলো দেখো, অনেকটাই কিন্তু বড় দেশি পুঁটি মাছ। আর মূলো দেখলে তোমরা কিন্তু একদম অবাক হয়ে যাবে। এবার দেখো পুঁটি মাছগুলো আমি ভেজে নেব। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম, আর সর্ষের তেলেই রান্নাটা করব। এবার বন্ধুরা তোমরা মূলো দেখো, 3 কিলো ওজনের মূলো, বিশাল সাইজ। দেখো কত সুন্দর মূলোটা। এবার মূলোটা আমি কেটে তোমাদের দেখাবো। দেখো কি দারুণ মূলো। এক কোপে আমি 2 খণ্ড করে ফেললাম। কতটা চওড়া দেখো। এবার আমার যতটা লাগবে নিয়ে নেব মাছের ঝোলের জন্য। এই মূলোটা একটা মানে আইটেম করে কিন্তু এটা শেষ করা যাবে না, মানে অনেকটাই বড়। 3 কিলো মানে অনেক অনেক কিছু করা যাবে এই মূলোটা দিয়ে। এই মূলোটা দিয়ে আমরা 3 দিন 4 দিন রান্না করেছি। একদিন করেছি তোমার ঘন্ট, মূলোর ঘন্ট, সেটাও আমার ভিডিও করা আছে, ছাড়বো ওটা। এবার দেখো মূলোগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো। এবার আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সবজি দিয়ে দিলাম। এবার পরিমাণ বুঝে নুন দিলাম, আর দিলাম হলুদ 1 চামচ, ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার হালকা করে এটা সবজিটাকে ভেজে নেব। খুবই সিম্পল রান্না এটা, একদম পাতলা ঝোল হবে আলু মূলো ধনে পাতা দিয়ে। এবার দেখো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম মূলো আলু। এবার দিয়ে দেব মশলা। এবার তেলটা একটু ফাঁকা করে নিলাম। এখানে 2টো টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। তেলের মধ্যে টমেটো দিলে দেখবে খুব তাড়াতাড়ি গলে যায়। আর এখানে দেখো 2 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা আছে। একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলে। এবার কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ঝালের জন্য আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার দেব ধনেপাতা কুচোনো। মূলো ধনেপাতার ঝোল তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো ভীষণই ভালোবাসি মূলো ধনেপাতার ঝোল, পাতলা মাছের ঝোল। দেখো একদম রেডি। মূলোটা খুবই ভালো, ভেতরে শাল হয়নি, নরম মূলোটা। এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভ করে দিচ্ছি।
আজকে তাহলে এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।